আজকের পর্বে আরও একটি পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকের পিঠা হলো গুড় দিয়ে। তো গুড় দিয়ে এরকম পিঠা বানাতে গেলে অনেকেরই পিঠা কিন্তু প্যানের গায়ে লেগে যায়, আবার অনেকের পিঠে ভেঙেও যায়। তো চিনি দিয়ে তো অনেক রকম পাটিসাপটা পিঠা আমরা খেয়ে থাকি, তবে এখন তো খেজুর গুড় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো গুড় দিয়ে এই রকম পিঠা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে খেতে। তো প্রথমে আমি 1 গ্লাস মতো জল নিয়েছি, আর এখানে গুড় নিয়েছি। তো গুড়টা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। গুড় থেকে যখন ভালো মতো বলক উঠে যাবে তখন একটি পাত্রে উঠে নিতে হবে, তারপরে সিরাপটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। গরম সিরাপের ভেতরে কখনোই তোমরা ময়দা দিতে যাবে না। আজকের পিঠা কিন্তু ময়দা দিয়ে বানাবো, চালের গুঁড়িটা আজকে একদমই আমি ব্যবহার করব না। তো কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর এখানে সিরাপটা পুরোটা ঠান্ডা করে নিয়েছি। এবার আস্তে আস্তে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। তো ভালো মতো গুলে নেওয়ার পরে যদি মনে হয় ব্যাটার একটু শক্ত হয়ে যাচ্ছে, তাহলে তোমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। আজকে আমি একদমই দুধ ব্যবহার করব না, একদম জলের ওপরে আর সিরাপের ওপরেই কিন্তু পিঠাটা বানিয়ে দেখাবো। তো দেখো, সামান্য একটু জলের প্রয়োজন আছে, ব্যাটার একটু ঘন হয়ে গেছে, তো আমি সামান্য করে একটু নর্মাল জল দিয়ে দিলাম। তো এবার ব্যাটারটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যত ভালো ফেটানো যাবে পিঠা ততই ভালো হবে। দেখো, তো ব্যাটার আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো এবার এখানে খিরসার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, আর 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। তো এবার গুঁড়ো দুধ দিয়ে খিরসাটা তৈরি করব। গুঁড়ো দুধটা আমাদের হাতের কাছে সব সময় অ্যাভেলেবল থাকে। তরল দুধ দিয়ে খিরসাটা বানাতে একটু টাইম লাগে, তবে গুঁড়ো দুধের ওপরে খিরসা বানাতে গেলে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো ভালো মতো দুধটা যখন দেখো মেশানো হয়ে যাবে, তখন গ্যাসের চুলাতে বসিয়ে দিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে খিরসাটা শুধু দুধ মেরেই করব, তোমরা চাইলে এখানে চাল বা সুজি যে কোনো কিছু অ্যাড করেও খিরসাটা তৈরি করতে পারো। হালকা হালকা করে একটু চিনি দিয়ে দেব, আর এখানে চিনিটা কিন্তু একবারে দিতে যাবে না, হালকা হালকা করে দেবে, নইলে দুধটা কিন্তু পাতলা হয়ে যাবে, যেহেতু দুধের ওপরে শুধু খিরসাটা আমি তৈরি করছি। তো এখানে চিনির মাপ আছে কাপের 1 কাপ মতো, 1 কাপের থেকে একটু কম দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধের মাপটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে খিরসা খেতে বেশি ভালো লাগবে। তো আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটার 1 হাতা দিয়ে দিলাম। এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এই হাতার 1 হাতা করে দিয়ে দিলে এখানে পিঠার মাপটা ঠিক থাকবে, না মোটা হবে না পাতলা হবে। তো তোমরা চাইলে পিঠা ছোট বড় করে নিতে পারো, তবে খুব বড় ভালো লাগে না দেখতে, আবার বেশি করে ব্যাটার দিতে গেলে পিঠা রুটি কিন্তু মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখো, সুন্দরভাবে কিন্তু এখানে রুটিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি খিরসাটা দিয়ে দিলাম। তো এখানে খিরসা দেওয়ার পরে আলতো হাতে ঠিক এইভাবে একটু রোল করে নেবে, সুন্দরভাবে রোল হয়ে যাবে। আর প্যানের গায়ে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, দ্বিতীয় তৃতীয়বারে আমি আর তেল একদমই ব্যবহার করব না। ননস্টিক প্যানের ওপরে পিঠাগুলো বানানো খুবই ভালো হয়। যদি তোমাদের লোহার কড়াই থাকে তাতে কোনো সমস্যা নেই, কড়াইতে ভালো করে আগে তেলটা ব্রাশ করে দেবে, আর ভালো করে আগে কড়াইটা গরম করে নেবে, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে উঠে পড়বে, একদমই লাগবে না। তো দেখো, গুড় দিয়ে এত সুন্দরভাবে যে পিঠা বানানো যায় সেটা আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করলাম। তো গুড়টা দেওয়ার পরে ব্যাটার কিন্তু একটু চিটচিটে হয়ে যায়, এই প্যানে দেওয়ার পরে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ভালো করে প্যানটাকে গরম করে নিতে হবে, আর প্যানে হালকা করে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে দেখো সুন্দরভাবে পিঠাটা রোল হয়ে উঠে পড়বে। শীতকাল মানেই পিঠাপুলি, আর এই নানা রকম পিঠাপুলি বাড়িতে খেতে খুবই ভালো লাগে, বাসি হলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো ভিতর থেকে একটি কেটে দেখিয়ে দিলাম, দেখো ভেতর থেকে একদম পুরে ঠাসা, মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে পিঠাগুলো। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।